জল যন্ত্রণার মধ্যেই খানাকুলে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ। এক মাসের মধ্যে দুবার প্লাবন পরিস্থিতি খানাকুলে। দুটি ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। বাসের বদলে নৌকায় চলছে যাতায়াত। ব্লক প্রশাসনের তরফে বিনামূল্যে ট্রাক্টর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। স্বাস্থ্য পরিষেবা ও পর্যাপ্ত ওষুধ মিলছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। অসুবিধা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে এমনটাই দাবি করেছেন স্বাস্থ্যকর্মীরা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 15 প্রায় এরকম এই ব্যবস্থায় আছে। কোনো জল বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, নিচু নিচু রাস্তা, কোথাও এক কোমর, কোথাও একদম না। যাতায়াতের খুবই অসুবিধে। খাওয়া দাওয়ার যেমন তেমন রোগ লাগা, জ্বর জ্বালা, সর্দি কাশি, নানান দিকের পচা জল এসে হাজির হচ্ছে, সেটা তো ব্যাধি হবেই। ডাক্তারবাবু আসে কোনো রকমের নৌকা ফৌকা আসে, সকাল 10টা 12টা পর্যন্ত ছিল, চলে গেছে। আবার হয়তো কালকে আসবে কোনো রকমে। বড় ডাক্তারবাবু আসবেন না, তার যারা ম্যানেজমেন্ট করে তারা আসেন। 15 যে ডুবে আছে, এখনো যে পার্টিই হোক না কেন, কোনো পার্টির মাথা এখনো ঘামায়, কোনো কিছু অনুনয়ন এখনো পাওয়া যায়নি। ডাক্তারখানা বলতে আমাদের আমাদের 2 কিলোমিটার 1 কিলোমিটার হেঁটে জল পেরিয়ে আসতে হয়, নাহলে নৌকায় আসতে হয়। নৌকাও চলছে না, মানে হাতে পায়েও এইরকম ভাবে আসতে হচ্ছে। কোনো স্বাস্থ্য স্কিমও আছে না, এখানে কোনো সরকারি কোনো সহযোগিতা নেই। জলমগ্ন অবস্থায় আছে, তাদের আসতে গেলে নৌকা করে আসতে হয়। এবার ভ্যাকসিনেরও অসুবিধা, সেই জন্য এই বুধবার ক্যাম্প বন্ধ রাখবো ভেবেছি। কেন ভ্যাকসিনে আনতে গেলে মায়েরা বাচ্চা অনেক পরিষেবা নিতে অসুবিধা হচ্ছে। বেশিরভাগ ভাইরাস জ্বরটাই হচ্ছে, কিন্তু বন্যার পরবর্তীকালে বন্যা শেষ কমলে অল্প ডায়রিয়া হতে পারে। স্বাস্থ্যকর্মীদের কি জল পেরিয়েও পরিষেবা দিতে হচ্ছে। আমার আশা দিদিরা কাজ করছে, আমরা তো 24 ঘন্টায় এখন পরিষেবা দেওয়ার জন্য আছি। অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালে অস্ত্র কারবার। রহরা অস্ত্রকাণ্ডের তদন্তে অনুমান পুলিশের। গতকাল রহরার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডারের হদিশ মেলে। উদ্ধার হয় 15টি আগ্নেয়াস্ত্র, 905টি কার্তুজ, নগদ 1,48,000 টাকা উদ্ধার হয়। ধৃত মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয় দুষ্প্রাপ্য কয়েন। অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালে কি অস্ত্র কারবার চালাচ্ছিলেন তিনি, উঠছে এই প্রশ্ন। তদন্তকারীরা এটাও জানতে চান যে কতদূর ছড়িয়ে রয়েছে এই র্যাকেট, আর কারা কারা জড়িত রয়েছে। ধৃতকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালে কি অস্ত্র কারবার চলছিল? রহরা অস্ত্রকাণ্ডের তদন্তে এমনটাই অনুমান করছে পুলিশ। গতকালই আপনারা দেখেছিলেন রহরার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডারের হদিশ মেলে। কি কি উদ্ধার হয়? উদ্ধার হয় 15টি আগ্নেয়াস্ত্র, 905টি কার্তুজ, নগদ 1,48,000 টাকা। ধৃত মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয় দুষ্প্রাপ্য কয়েন। আর এখানেই তদন্তকারীদের অনুমান যে অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালে অস্ত্র কারবার চলছিল। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে যে কতদূর ছড়িয়ে রয়েছে এই র্যাকেট, আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত। গতকাল কি কি উদ্ধার হয়েছিল এই অস্ত্র ভান্ডার থেকে আপনাদের জানিয়ে রাখি। রহরায় যেখানে অস্ত্র ভান্ডার হদিশ পেয়েছিল তদন্তকারীরা, সেখান থেকে উদ্ধার হয়েছিল 15টি আগ্নেয়াস্ত্র, 905টি কার্তুজ, নগদ 1,48,000 টাকা এবং সেই সঙ্গে ধৃত মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয় দুষ্প্রাপ্য কিছু কয়েন। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তদন্ত কতদূর এগিয়েছে? তদন্তকারীরা আর কি কি মনে করছেন? দেখো, তারা যেটা মনে করছেন, এই যে ব্যক্তি, সে দীর্ঘদিন ধরে এই অস্ত্র কারবারের সঙ্গে তার যোগ। 2006 সালে সে যখন গ্রেপ্তার হয়, তারপরে সে যখন জামিন পেয়ে যায়, তখন 2টি আর্মস নিয়ে তাকে ধরা হয়েছিল। এরপর যেটা জানা যাচ্ছে যে সেই সময় তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীকালে সে যখন জামিন পেয়ে যায়, তারপর থেকেও সে এই কারবারই কিন্তু ছাড়েনি। এবং অ্যান্টিক কয়েন বেশ কয়েকটি তার কাছ থেকে পাওয়া গেছে, টাকা পয়সা, সোনার গয়না ছাড়াও। এই অ্যান্টিক কয়েনগুলোর আড়ালেই এই অস্ত্র ব্যবসা চালিয়ে যেত বা আর্মস ডিল সে চালিয়ে যেত, এমনটাও একটা সম্ভাবনা রয়েছে, যেটা বারবার বিভিন্ন তথ্য প্রমাণ দেখে মনে করছেন তদন্তকারীরা। গোয়েন্দারা ইতিমধ্যে ওই ব্যক্তিকে দফায় দফায় জেরা করেছেন। আজকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে আদালতে। হেফাজতে পাওয়া গেলে তাকে আরো বিস্তারিতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কারণেই, তার কারণ তারা নিশ্চিত এই অস্ত্র তার হাতে কেউ বা তারা এসে দিয়ে গিয়েছিল। কিন্তু তারা যে দিয়ে গিয়েছিল সেই ডিলের পেছনেও কিন্তু অ্যান্টিক কয়েন সেগুলো থাকতে পারে।
এবং এই অ্যান্টিক কয়েনগুলো শুধুমাত্র শখে রাখছে এমনটা নয়, এমনটাই গোয়েন্দাদের অনুমান। এবং সেই জন্য তার কাছ থেকে এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল যেগুলো বিহারে তৈরি। তাহলে কি বিহার থেকে কেউ এসে তার হাতে দিয়ে গিয়েছিল, নাকি সে নিজে থেকে গিয়ে নিয়ে আসতো, নাকি সে নিজে বানিয়েছে এগুলো, মেরামতির কাজও করেছে? এবং এই যে এত গয়না এবং টাকা পাওয়া গিয়েছে, সেগুলো কি কোনো না কোনো ভাবে কোনো ঘটনা ঘটিয়ে তারপরে সেখান থেকে সেগুলো নিয়ে আসা হয়েছিল? এই প্রশ্নগুলো জবাব খোঁজা হচ্ছে। অ্যান্টিক কয়েনের পেছনে আড়ালে এই অস্ত্র ব্যবসা সে চালাতো এমন সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হয়েছে, এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।